এই যে আমরা রেডি হয়েছি, কোথায় যাব? সোহার নানু বাসায় যাব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে রেডি হলাম, রেডি হয়ে এখন আমার মেয়ে, আজকে বড় মেয়ে নানু বাসায় গেছে প্রায় 10 দিন। আজকে ওকে আনতে যাব, তো আমরা এখানে রেডি হয়ে, আর আপনারা থাকেন আমাদের সাথে। আজকে এই যে আমার মেয়েদেরকে রেডি করিয়েছি, দেখি দেখি সোনা বাচ্চা। এই যে আমার ছোট মেয়ে রেডি হয়েছে, আমার মেজু মেয়ে রেডি হয়েছে, সাথে আমিও রেডি হয়ে গেলাম। আজকে ঘুরতে যাব, আজকের ব্লগটা অনেক মজা হবে, তাই আপনারা দেখবেন, আমাদের সাথেই থাকেন। চলেন। হ্যাঁ তো ভাই, এখান দিয়ে যাও, সোজা যাও, আপুকে ধরে নিয়ে যাও। এর তো ক্লান্ত কেন? এই যে দেখছ, ফারিহা, অজিহা, আস্তে 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 আস্তে, এই মাঝখানে না, সোজা হাঁটো। এই তো ফারিহা, অজিহা, আমার দিকে তাকাও। কি সুন্দর। হে, কুলে লাগবো না পুরে, কুলে লাগবো না, ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ হাঁটো, সুন্দর করে হাঁটো, ছেড়ে দাও ছেড়ে দাও, হাত ধরো। হ্যাঁ ফারিয়া, এটার নাম কি? ট্রেন। কি হলো, মাথায় হাত কেন? এই দৌড়া না। হ্যাঁ এই যে যাবো তো, চলো হাঁটি। দেখছো ট্রেন? এই যে পরোটা, কি পরোটা এটা? গমের পরোটা, খুবই মিষ্টি, মজা লাগতেছে গরুর দুধ দিয়ে। আজকে সোয়ার নানু বসে আসলাম, আর গরুর দুধ দিয়ে পরোটা খাচ্ছে, এত মজা হয়েছে, খুবই টেস্ট। আলাটা রুটি খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো, খুবই উপকার, অনেক টেস্ট। তারপর সোহার নানু বাসা থেকে খাওয়া দাওয়া করে এখানে হোপ মার্কেটে চলে আসছি। হোপ মার্কেট আমি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট আসলাম। সবসময় শুনে এসেছি হোপ মার্কেটে অনেক কম প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়, তাই চলে আসলাম। যেহেতু মিরপুর এসেছি, তো এখানে এই যে মিরপুরে হোপ মার্কেটে আসাতে দেখলাম অনেক কিছু, একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে সব কিছু, ঘরের যা কিছু আছে এখানে। এই যে বাচ্চাদের জন্য, আমার মেয়ের জন্য ড্রেস দেখতেছি, তো এই ড্রেসগুলো খুবই সুন্দর লাগছে, ফ্রকগুলো। তারপর ফ্রকগুলো বিভিন্ন কালারের আছে, বিভিন্ন সাইজের আছে, দামগুলো খুব সীমিত। আপনারা এখানে আসলে অবশ্যই দামাদামি করে নিতে হবে সব কিছুই। তারপর আমার মেয়ের এই কালো ড্রেসটা পছন্দ হয়েছে, আমি কই দেখতে থাকো। এরপর আমরা দেখতে দেখতে ওর জন্য ট্রাউজার কিনবো। তো এখানে এই যে ট্রাউজারগুলো, গেঞ্জির কাপড়ের ট্রাউজার, এখন সামনে তো শীত চলে আসবে, তাই ভাবলাম যে ট্রাউজারগুলো নিয়ে যাই। তো এখানেও আমার মেয়ের পছন্দ হচ্ছে না, ও কোন টাইপের ট্রাউজার চাচ্ছে জানি না। তো আমরা এখানে এই মিনিমাম 120 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে আছে। আর এখানে হচ্ছে ছোট বাচ্চাদের আমি প্যান্ট দেখতেছি, তো এই প্যান্টগুলোও ভালো লাগছে। এখানে 120 টাকা করে চেয়েছে, এখন আমি বলছি যে 100 টাকা বা যাই হোক যেটাই নেন না কেন দামাদামি করে নিতে হবে। এখন দামাদামি করে না নিলে এখানে ঠকে যাবেন, কিন্তু অবশ্যই দামাদামি করে নিতে হবে। তবে প্রাইসটা খুবই কম আছে এখানে। আর এখানে আমি আরও অনেক কিছু দেখতেছি, এখানে ছেলেদের গেঞ্জি আছে, মেয়েদের গেঞ্জি আছে। তো মেয়েদের গেঞ্জিগুলো, হাতাওয়ালা গেঞ্জিগুলো ছিল না, ছেলেদের ছিল, তাই নেওয়া হয়নি। এরপর ঘুরতে ঘুরতে আমার মেয়ের কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর এখানে 3 পিস, তারপর বোরকা, প্যান্ট, তার এই হচ্ছে জুতো আছে, বিভিন্ন ধরনের জুতো আছে। 300 টাকা থেকে স্টার্ট, 200 টাকা আছে, 250 টাকা আছে। তো আমি এখানে কয়েকটা জুতার দাম জিজ্ঞেস করেছি, এই জুতাগুলোর দাম কম আছে। তো এরপর আমি দেখতে দেখতে একটু সামনের দিকে চলে গেলাম। হোপ মার্কেটটা বিশাল বড়, অনেক বড়, এখানে ধরেন আপনি হেঁটেও শেষ করা যাবে না। তো আমার মেয়ের তো পা ব্যথা হয়ে গেছে, আর আমি তো ঘুরে ঘুরে দেখতেছি।
তারপরে এখানে দেখতে দেখতে আরেকটু সামনে চলে আসলাম। তো ভিতরে অনেক ছিল, এখানে অফারে দিচ্ছিল, কিন্তু আমার মেয়ের পছন্দ হয় না। এই যে এই জুতাগুলা 300 টাকা, 400 টাকা, 500 টাকা ক্যাটস আছে, জুতো আছে। এরপর চলে আসলাম এই যে এখানে কাচের জিনিস আছে, সীমিত প্রাইসে আছে। আর বেডশিটগুলো দেখছি, তো আমার একটা বেডশিট পছন্দ হয়েছে, সেই বেডশিটটা আমি নিয়ে নিলাম। এই যে দেখেন, এই বেডশিটটা আমাদের এরিয়াতে, যেহেতু আমরা দক্ষিণখান থাকি, সেখানে এটা আমার একটা আন্টি নিয়েছিল 1150 টাকা থেকে। আর আমি এই বেডশিটটা নিয়েছি হোপ মার্কেট থেকে 900 টাকা। তো বলেন জিতে গেছি না? আর বেডশিটটা আমার অনেক ভালো লেগেছে, যেহেতু আমার ছোট বাচ্চারা একটু কালারফুল নিয়েছে। আমার এর আগে কয়েকটা ছিল অনেক সাদা সাদা, তো এবার আর সাদা নেই, একটু কালারফুল নিয়েছি। তারপর আমার মেয়ে এক জোড়া জুতা নিয়েছে, এই জুতাটা ওর অনেক পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, আমি এটা নিই। তো আমি একটা ক্যাটস নিয়েছি, ক্যাটস যেহেতু পরে হাঁটা লাগবে এর জন্য ক্যাটস নিয়েছি। তো এরপরে আমার এই যে পিঙ্ক কালার ক্যাটস নিয়েছি, এর আগে আমার একটা ব্ল্যাক কালার ক্যাটস ছিল, এখন পিঙ্ক কালার নিয়েছি। তো এই ক্যাটসটা আমার খুবই ভালো লাগছে। তারপর আমার মেয়ের জন্য একটা টপস নিয়েছি, ট্রাউজার নিয়েছি। যাই হোক, আপনারা যদি হোপ মার্কেটে আসতে চান অবশ্যই সময় নিয়ে আসতে হবে, কারণ ঘোরার জন্য, ঘুরে ঘুরে দেখে কেনার জন্য, এবং একসাথে অনেক কিছু ঘরের জিনিস কিনে নিতে পারবেন, ওরকম প্ল্যান করে আসবেন, তাহলে আপনাদের সময়টাও বেঁচে যাবে, সব কিছু একসাথে নিয়ে যেতেও পারবেন। আর এই যে দেখেন, আমার মেয়ের জন্য ট্রাউজার নিয়েছি, ট্রাউজারটা কেমন হয়েছে, আমার মেয়েটা পরেছে, ও বাসায় এসে অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর এখানে আমি টপসটা নিয়েছি, তারপর মিলে গেছে সব কিছু। এই যে দেখেন, এই যে এই টপসটা অনেক সুন্দর, টপসটা খুবই দাম কম। আর ট্রাউজারগুলো এখানে উত্তরাতে 350 400 করে, ওইখানে আমি 300 টাকা করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।